स्वागतम नेतारहाट 21 लोध 65। चलो গুরদারি বক্সাইট মাইন যাওয়ার রাস্তা হচ্ছে এইদিকে, আদিত্য বিড়লা গ্রুপের। এই দেখ পাপান, কালকে প্রার্থনা করেছিলাম, শিবের কাছে প্রার্থনা করব যে যাতে বৃষ্টি হয়, মেঘ আসুক। আকাশে মেঘ চলে এসছে। ছোটনাগপুরের মালভূমির সব থেকে সুন্দর জায়গায় আমরা চলে এসেছি। তো সেখানেই যাওয়ার আগে ভাবলাম যে লোধ ওয়াটারফলটা দেখে আসছি, কারণ লোধ ওয়াটারফল আবার 4টের পর ঢুকতে দেওয়া যায় না ভেতরে, বিকাল 4টের পর। তো সেই জন্য আমরা আগেই ওখানে যাব। তারপর ফেরার পথে যদি হয় নেতারহাটে ঢুকবো, না হলে এই সাইডের যে ভিউ আমরা দেখতে দেখতে আসলাম, কেউ না আসলে এখানে বিশ্বাস করতে পারবে না যে কি অপূর্ব একটা জায়গা। সম্পূর্ণটা মমিনকে দিয়ে দিয়েছি, ও এক্সপিরিয়েন্স করুক পাহাড়ের উপর চালিয়ে। বললাম তুমি 200 কিলোমিটার চালাও, আসার সময় আমি 200 কিলোমিটার চালাবো। এই হচ্ছে কন্ট্যাক্ট মমিনের সঙ্গে। কেমন লাগছে মমিন? ভালো, অসাম। ঠিক আছে, চলো যাওয়া যাক। আর 40 কিলোমিটার রাস্তা। ফাইনালি নেতারহাটে পৌঁছে গেছি। এই নেতারহাট পৌঁছে গেছি বলতে কি, নেতারহাটে ঢুকে গেছি। শহরটা এই গেটটার ভেতর দিয়ে যেতে হবে 7-8 কিলোমিটার। আমরা বাঁ দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে লোধ ওয়াটারফল, ওখানে ফার্স্টে যাব।
থেকে আমরা ভিতরে ঢুকে গেছি। লোদ ওয়াটারফলসে 20 করে 40 টাকার টিকিট নিল। ভেতরে 1-1.5 কিলোমিটার যেতে হবে, তারপরে ওখানে পার্কিং আছে। তাহলে অফবিটের মানে বুঝলে? অফবিটের মানেটা বুঝলে তো? অফবিট 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 মানে হচ্ছে শহর থেকে দূর, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। ও লাভলি। মানে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ওয়াটার অফবিট। বাকি তো সব সাজানো গোছানো অফবিট থাকে, যেখানে মানুষের সমস্ত সুখ সুবিধা থাকে দিয়ে অফবিট তৈরি করা হয়। কিন্তু এই জায়গাগুলো একদম ন্যাচারাল। দু 2016 থেকে আজকে 2024, প্রায় 6-8 বছর লেগে গেল এই জায়গায় পৌঁছতে। ঝাড়খণ্ডের সব থেকে বড় জলপ্রপাতে আপ সভি কা স্বাগত হ্যাঁ। আমরা লোদ ওয়াটারফলের সামনে আছি, এখনই এন্ট্রি হলো। বৃষ্টিও শুরু হয়ে গেছে। চলো চলো। তাহলে 645 কিলোমিটার বাইক রাইড করে এরকম একটা জায়গায় পৌঁছালাম, পুরো প্রকৃতির কোলে। দুর্দান্ত জায়গা, অসাধারণ জায়গা। না আসলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর জায়গা। ওই যে ঝলক পাওয়া গেছে, একটু বৃষ্টি পড়ছে হালকা হালকা। ও হর হর মহাদেব, হর হর মহাদেব। দুর্দান্ত দুর্দান্ত। মমিন আসছে, মমিনের ফার্স্ট এক্সপিরিয়েন্স। মমিন বলো কি বলতে চাইছো? এখান থেকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, ওই যে এটা থেকে কি লাগছে? সুকুন সুকুন। এত যে ক্লান্তি, হ্যাঁ এত মেহনত, এত শরীরের ব্যথা, এত গ্লানি, হ্যাঁ সব শেষ। চলো যাওয়া যাক সামনে। এইবার আমি বলতে পারবো যে ঝাড়খণ্ডের যত বড় বড় বিখ্যাত বিখ্যাত জায়গা সব ঘুরে কমপ্লিট করে দিয়েছি। আমার চ্যানেলে শুধু ঘাটশিলা দিকের ভিডিওটা নেই, বাকি ঝাড়খণ্ডের সমস্ত জায়গার ভিডিও আছে। আজকে যেমন রাস্তা দিয়ে আসলাম, বেতলা ন্যাশনাল ফরেস্ট হয়ে আসলাম, ওখানেও ঢোকার ইচ্ছা ছিল, কিন্তু লোদ ওয়াটারফলটা দেখার চক্করে যখন এসেছি তখন ওটাকেই ফার্স্টে প্রায়োরিটি দিয়েছি। কিন্তু আগেকার মতো আর রেগুলার বেসিস রাইড করা হয় না, শরীরে জং পড়ে যায়, যার ফলে কি হয়, একদিনে 600-700 কিলোমিটার বাইক চালালে একটা শরীরে অস্বাভাবিক পেনের সৃষ্টি হয়। সেই পেনটা হচ্ছে, বাট যখন এদিকে তাকাচ্ছি তখন সেটা ঠিক হয়ে যাচ্ছে। মমিন, এই যে মমিন, চলো এবার যাওয়া যাক সামনে। আরো অনেকটা রাস্তা আছে। যেটা আমি বলছিলাম একটু আগে, প্রায় 8 বছর লেগে গেল এই জায়গায় পৌঁছতে। 8 বছর? 2016 সাল থেকে ট্রাই করছি। আর এই নিয়ে এটাও আমার মানে 9 বার হলো এই নিয়ে ঝাড়খণ্ড ঘোরা। এটাই হচ্ছে আমার বাকি ছিল ঝাড়খণ্ডের। এই রুটে আরো 2-3টে জায়গা আছে, সেটা রেখে দিলাম অন্যবারের জন্য, যেমন ম্যাকলুস্কিগঞ্জ, তারপর হচ্ছে নেতারহাট। ঠিক আছে,
এটা অ্যাকচুয়ালি নেতারহাটের মধ্যেই পড়ছে, বাট নেতারহাট যে শহরটা, সেই শহরে এক দুদিন রাতে থাকতে হতো, তাহলে মজাটা বুঝতে পারতাম। কিন্তু উপায় নেই, কিছু করার নেই, আমাকে ফিরতে হবে যে করে হোক। তো কি যেন বলছিলাম, ভুলে যাচ্ছি। হ্যাঁ, যত কষ্ট, যত ক্লান্তি, যত ব্যথা সব দূর হয়ে যায় এরকম একটা জার্নির পর, এরকম একটা দৃশ্য দেখার পর। তো অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে আর কি ওয়াটারফলসের রাস্তাগুলো, সেই রকম সামনে একটা অসাধারণ দৃশ্য আছে, সেটা দেখাতে যাচ্ছি। অসাধারণ, অসাধারণ। হরি, তোকে খুব মিস করছি ভাই, তুই আসলে খুব আনন্দ পেতাম, তুই আসলে খুব আনন্দ পেতাম। নেতারহাটটা বাকি রেখে দিলাম, নেতারহাটটা তোর সঙ্গে একদিন রাত কাটাবো। ভুল ভাল ভাববে হয়তো, ভুল ভাবিস না, রাত কাটাবো বললাম তো। হ্যাঁ, তোর সঙ্গে কাটাবো নেতারহাট। বাট একটা মেন্টালি পিসের খুব প্রয়োজন ছিল, জীবনে খুব প্রয়োজন আছে। যে জায়গায় থাকি, যে জায়গায় কাজ করি, সেই জায়গায় একটা মেন্টাল পিস না হলে খুব মুশকিল। তো সেই জন্য এরকম এরকম জায়গায় ঘুরতে আসি যেখানে লোকজনের কোনো সেরকম ভিড় নেই। তো ওই রকম জায়গায় চলে এসেছি। রাস্তাঘাট তো দেখতেই পেলে, জনসংখ্যাহীন রাস্তা, দু একটা গাড়ি চলছে। চলুন একদম যাওয়া যাক সামনে। হ্যাঁ, তাহলে মমিন হ্যাঁ, বলো। বলার আর কোনো ভাষা নেই। আই ক্যান ডেসক্রাইব ইন ওয়ার্ড। ও অসাধারণ, অসাধারণ, অসাধারণ। দুর্দান্ত। দুর্দান্ত, অসাধারণ, স্পিচলেস, কি বলবো আর।
আমাদের লুদ ওয়াটারফলস ভিজিট শেষ। এখন দুপুর গড়িয়ে গেছে, খুব খিদে পেয়েছিল, আশপাশে কোনো হোটেল নেই খাওয়ার মতো, তাই আমাদের দেশি জুগাড় অনিকেতদা ম্যাগি বানাচ্ছে। আপনারা দেখতে থাকুন কিভাবে ম্যাগিটা বানাচ্ছে, দেখুন। যেইভাবে রান্না বান্না করি হুম, খাই, ম্যাগিটা হচ্ছে সব থেকে ইজি প্রসেস, সেই জন্য পোহাও বানাই, এও বানাই, বাট শরীর চলছে না, জন্য কিছু বানাবো। ব্রেড বাটার ডিম ফিম সবই আছে আমার কাছে, কিন্তু ইচ্ছা করছে না বানাতে, সেই জন্য ম্যাগিটাই ভাবলাম যে একটা সহজ উপায়ে। তো এই জঙ্গলের মধ্যে বসে বানাতে কেমন লাগছে? ভালোই লাগছে, হ্যাঁ ভালোই লাগছে। কই দেখি। তোমার কেমন লাগছে বলো? আমি তো প্রচুর বানিয়েছি। আমার তো খুবই ভালো লাগছে। কই দেখি কি বানাচ্ছেন। আমি বলছি অনিকেতদা, হ্যাঁ এই যে এই দেখো, দাদারা আমাকে বাটি ছিল না বলে এটা আবার ঠোঙা বানিয়ে দিল। বিশাল ব্যাপার, মানে এটাই আমার প্রাপ্তি, এখানে আসার সব থেকে বড় রিওয়ার্ড। হ্যাঁ, এই যে দাদাদেরকে मैगी खालाम। बताइएगा थोड़ा टेस्ट करके कैसा हुआ। ঠিক আছে, বেশি দিও না, বেশি লবণ হয়ে যাবে। লোদ ওয়াটারফলে এসে আমার যে কি আনন্দ হচ্ছে। ঝাড়খণ্ডে যত বিখ্যাত বিখ্যাত জিনিস ছিল সব দেখে নিয়েছি, সব থেকে উঁচু পাহাড় দেখেছি, সব থেকে বড় ঝিল দেখেছি, সব থেকে বড় জলপ্রপাতে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আরও অনেক কিছু দেখেছি, আরও কিছু বাকি থাকলো। জীবনে আমি একটা স্টেট কমপ্লিট করব বলেছিলাম, একটা স্টেট কমপ্লিট, প্রায় 80% কমপ্লিট আমি বলতে পারি। এই পোর্শনে কিছু কিছু জায়গা এখনও বাকি আছে, যেগুলো বললাম আমি, সেগুলো ট্রাই করব পরে দেখার জন্য, আরও বন্ধুবান্ধবদের নিয়ে এসে বা একা আসলে একা আসবো। বাট ঘুরে বেড়ানো হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ওষুধ। এইটার ওষুধ হচ্ছে ঘুরে বেড়ানো। ট্রাভেলের থেকে বড় মেডিসিন আর পৃথিবীতে কিছু নেই, কিছু নেই। ডিপ্রেশন থেকে মুক্তি, সব কিছু থেকে শান্তি। এই যে মেডিসিনটা আমি নিয়ে যাচ্ছি, এটা মোটামুটি এখন 4-5 মাস আবার মাথায় থাকবে, আবার 4-5 মাস পর আবার কোথাও বেরাবো, আবার ঘুরতে যাব, আবার এরকমভাবে কোনো জায়গা দেখাবো তোমাদের। ভালো থাকবে, দেখতে থাকবে অনিকেত বাজপেয়ী ইউটিউব চ্যানেল। এখানেই শেষ করছি। আবার 645 কিলোমিটার তো যেতে হবে আমাদের, নাকি? অবশ্যই। এখন কটা বাজছে? 1:30, অলমোস্ট 1:30 বাজছে। দেখা যাক বেরোই, কত দূর পৌঁছাতে পারি। আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। লাভ ইউ, টেক কেয়ার। টাটা। ঘোরো।